আপনি কি পেলিং যাওয়ার প্ল্যান করছেন আর ভাবছেন পেলিংয়ের হোটেলের রুম অথবা বারান্দায় বসে বসে কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দর্শন করবেন? এই ভাবনা নিয়ে একটা সুন্দর হোটেল বুক করে ফেললেন, কিন্তু ওখানে গিয়ে দেখলেন রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখাই যাচ্ছে না। তাই এই ধরনের সমস্যার মধ্যে আপনি যদি পড়তে না চান, তাহলে পেলিংয়ের হোটেলের লোকেশনগুলো সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে। তাই আমি এই ভিডিওতে পেলিংয়ের বিভিন্ন লোকেশনের বেশ কিছু হোটেলের ইনফরমেশন আপনাদের দিয়ে দেব। সেখান থেকে খুব সহজেই ফোনের মাধ্যমে আপনারা বুক করে নিতে পারেন। আমাদের ভ্রমণতত্ত্ব চ্যানেলে আপনাকে স্বাগত। এই চ্যানেলে আপনি যদি নতুন হন, তাহলে আপনার উদ্দেশ্যে বলি, আমরা ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন টাইপের ইনফরমেটিভ ভিডিও বানাই। আর এই সমস্ত ভিডিওগুলো যদি দেখতে চান, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। চলুন এখন আমরা গুগল ম্যাপের সাহায্যে পেলিংয়ের হোটেলের লোকেশনগুলো একটু দেখিয়ে দিই। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই পেলিংয়ের মেন মার্কেট বা আপার পেলিংয়ের এই জায়গাটায় এসে পৌঁছাচ্ছে, যেখানে আই লাভ পেলিং লেখাটা আছে। এই অংশে বেশ কিছু ভালো ভালো হোটেল আছে আপার পেলিংয়ে। এছাড়াও মিডিল পেলিং, অর্থাৎ এই রাস্তার যেটা রিম্বি রোড দেখতে পাচ্ছেন, এই রাস্তাটার এখানে মিডিল পেলিং আছে, অর্থাৎ এইখান থেকে একদম এই অংশ পর্যন্ত এটা মিডিল পেলিং বলা হচ্ছে। আর এই যে পার্টটা আছে এটাকে বলা হচ্ছে লোয়ার পেলিং। লোকেশন বেসিসে যদি বলেন, তাহলে পেলিংয়ের এই তিনটি জায়গা ছাড়া হেলিপ্যাড গ্রাউন্ডের কাছে যে সকল হোটেলগুলো আছে সেগুলো খুবই ভালো, কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অনেক বেটার দেখা যায়। হেলিপ্যাড গ্রাউন্ড যেখানে নতুন রোপওয়েটা তৈরি হচ্ছে, তার আশপাশে বেশ কিছু হোটেল আছে এই এলাকাটায়। এটা এই সমস্ত এলাকার থেকে অনেকটা উপরে, যার ফলে ভিউটা অবশ্যই ভালো পাবেন। কিছু সুবিধা কিছু অসুবিধা অবশ্যই আছে প্রতিটা জায়গার। তো কোথায় সুবিধা, কি কি অসুবিধা, সেইগুলো আমি ডিটেল একে একে আলোচনা করে দেব। এখন আমরা আপার পেলিং থেকে মিডিল পেলিংয়ের দিকে যাচ্ছি। দেখুন রাস্তার দুধারে অনেক হোটেল আছে। এই হোটেলগুলোর মধ্য থেকে কিছু কিছু হোটেল আমি সিলেক্ট করে দেব। আমরা এখন মিডিল পেলিংয়ের মেন মার্কেটের কাছে চলে এসেছি। এখানেও দেখুন প্রচুর হোটেল আছে। তবে একটা কথা, সমস্ত হোটেল থেকেই যে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এমনটা নয়, বা কোনো একটা হোটেলের সব রুম থেকেও দেখতে পাবেন না। সেই ব্যাপারটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা ছিলাম মিডিল পেলিংয়ে, তাই শুরুটা আমরা যে হোটেলে ছিলাম সেটা দিয়েই করছি। আর এর সাথে সাথে মিডিল পেলিংয়ের আরও কিছু হোটেলের ইনফরমেশন দিয়ে দেব। হোটেল সিকিম হেরিটেজ, এখানেই আমরা দুরাচ্ছিলাম। প্রত্যেকটা রুমের বারান্দা আছে এবং এই বারান্দা থেকেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবেন। তবে বাঁ দিকের রুমগুলোর বারান্দা থেকে খুব একটা ভালো দেখা যায় না, ডান দিকের রুম থেকেই খুব ভালো দেখা যায়। চলুন এবার রুমগুলো একবার দেখে নিই। এই রুমটাতেই ছিলাম। রুমের সাথে ব্যালকনি আছে, আর এই ব্যালকনি থেকে দেখুন কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আমরা মোট 3টে রুম নিয়েছিলাম। প্রতিটা রুম প্রায় একই রকমই ছিল। আর প্রতিটা রুমের কন্ডিশনগুলো একবার দেখে নিন। $1,600 থেকে $2,000 টাকার মধ্যেই এই রুমগুলো পেয়ে যাবেন। তবে সিজন অনুযায়ী কিছুটা পরিবর্তন হতেই পারে। হোটেলের ছাদ থেকে সূর্যোদয়ের দৃশ্য বেশ সুন্দর লাগছে এখান থেকে। এখানে যে সকল হোটেলগুলো আছে, প্রতিটা হোটেলের রুম থেকেই যে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এমনটা নয়, তবে প্রতিটা হোটেলের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘাটাকে সহজেই দেখতে পাবেন। মিডিল পেলিংয়ে যে হোটেলে আছি তার ছাদে আছি এখন। আর ওই যে দূরে ওপরের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হেলিপ্যাড গ্রাউন্ডের একদম পাশেই অবস্থিত। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আরও বেটার দেখা যায়। আর ওখানকার হোটেল ইনফরমেশনগুলো পরে দিয়ে দিচ্ছি।
এই হোটেলেই আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করেছিলাম। খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো, বাঙালি টেস্টের খাবার পাবেন এবং রেটটাও রিজনেবল রেট। মিডিল পেলিংয়ে এই হোটেলটার কিছুটা আগে আরেকটি খুব সুন্দর হোটেল আছে, এই হোটেলটাও থাকতে পারেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর দেখা যায়। হোটেলের নাম এবং ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, বুক করতে পারেন। তবে একটু কস্টলি, 2,500 থেকে 3,500 টাকার মধ্যেই এখানে রুমগুলো পাবেন। বিশেষ করে ভিউ রুমগুলোর ট্যারিফ একটু বেশি। ওভারঅল হোটেলটি বেশ সুন্দর। হোটেল স্নো ভিউ, মিডিল পেলিংয়ের এই হোটেলটা খুব ভালো, লোকেশনটাও যেমন আর রুমগুলোও খুব সুন্দর। মিডিল পেলিংয়ের দিকে যেতে রাস্তার ডান দিকে যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলো থেকে ভিউটা অনেক বেটার দেখতে পাওয়া যায়। এটা তার মধ্যে একটি। এখানকার রুম ট্যারিফ 1,600 থেকে 3,000-এর মধ্যে থাকে। সামনের দিকে রুমগুলোর ভাড়াটা একটু কম, আর পিছনের দিকে যে রুমগুলো আছে তার ভিউটা বেটার, তাই ভাড়াটাও একটু বেশি। আর সিজন অনুযায়ী অবশ্যই রেট কিছুটা পরিবর্তন হয়। এরপর আসছি হোটেল ব্লুবেন আলপাইন। এটি মিডিল পেলিংয়ের মেন মার্কেট থেকে কিছুটা আগে অবস্থিত। এখানে চারপাশটা ভিড়ভাট্টাটা একটু কম। আর এই হোটেলের পিছনের দিকে যে রুমগুলো আছে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর পেয়ে যাবেন। ভাড়া 1,500 থেকে 2,500-এর মধ্যেই থাকে। আর সামনের দিকে রুমগুলো ভিউ পাবেন না, সেগুলো ভাড়া কম, আর পিছনের দিকে রুমগুলো ভিউ পাবেন, তাই ভাড়াটাও একটু বেশি। মিডিল পেলিংয়ের পরের হোটেলটি হলো নামসালিং রেসিডেন্সি। এই হোটেলটা রাস্তার বাঁ দিকে অবস্থিত, কিন্তু এই হোটেলটা হাইটটা এতটাই বেশি, ওপরের রুমগুলো থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ দেখতে লাগে, বিশেষ করে একদম ওপরের 3টে ফ্লোরে। ভাড়াটা একটু বেশি, 2,500 থেকে 3,500 টাকার মধ্যেই এই হোটেলের ভাড়া। এরপর আসছি হোটেল সুমিটেল। আপার পেলিং থেকে মিডিল পেলিংয়ের দিকে যাওয়ার সময় টার্নিংয়ের মাথায় পেট্রোল পাম্পের পাশে এই হোটেলটি অবস্থিত। লোকেশনটাও যেমন সুন্দর আর একদম প্রিমিয়াম কোয়ালিটির এই হোটেল। এখানকার রুমের কোয়ালিটি অত্যন্ত সুন্দর। বুকিং ফোনেও করতে পারেন বা এদের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখান থেকেও বুক করতে পারেন। তো আমি সরাসরি ওয়েবসাইটে চলে যাচ্ছি এবং সেখানে এদের রুমের কন্ডিশনগুলো কেমন সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রত্যেকটা রুম ভীষণ ভালো। একদম অত্যাধুনিক সাজে সজ্জিত এই হোটেলটি থাকতে আপনার দারুণ লাগবে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও খুব সুন্দর দেখতে পাবেন। ভাড়াটা একটু বেশি, 2,500 থেকে 6-7 টাকার পর্যন্ত রুম আছে। তো তাদের ওয়েবসাইটে গিয়ে আমি এগুলো একে একে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখন আমরা এদের ওয়েবসাইটের বুকিং পার্টে চলে এসেছি। দেখুন ভাড়াগুলো কেমন দেখাচ্ছে। এখানে 2,200 টাকা আছে, তো ট্যাক্স নিয়ে 2,464 টাকা পড়ছে, 264 টাকা ট্যাক্স আছে। এছাড়া এখানে দেখুন 2,475 টাকা, এখানে 2,750 টাকা প্লাস ট্যাক্স, এখানে 3,300 টাকা প্লাস ট্যাক্স। এমনই বিভিন্ন দামের রুম আছে। দেখুন এখানে প্রায় 5,000 টাকার মতো পড়ছে। প্রিমিয়াম কোয়ালিটির কিছু রুম আছে, যেমন এখানে 6,480 টাকা পড়ছে। এখানে দেখুন 11,280 টাকা পড়ছে, অর্থাৎ প্রায় 13,310 টাকা এই রুমটার চার্জ পড়ছে। তো কম দামেরও যেমন আছে, বেশি দামেরও রুম এখানে পেয়ে যাবেন। এখন আপার পেলিংয়ের মেন মার্কেটের আশপাশে বেশ কিছু হোটেলের ইনফরমেশন দেব। পেলিংয়ে এই জায়গাটি সন্ধ্যের সময় বেশ জমজমাট থাকে, চারদিকে প্রচুর লাইট জ্বলে, বেশ কিছু রেস্টুরেন্ট আছে। আপনার ইচ্ছা মতো খাবার এখানে বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে ঘুরে খেতে পারবেন। তো জায়গাটি বেশ ভালো। অবভিয়াসলি এখানকার হোটেলের রেটটাও একটু বেশি হয়, আর এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, এখান থেকে বিভিন্ন দিকে যাওয়াটাও সুবিধাজনক হয়। এরপর আসছি পেলিং থানার ঠিক অপোজিট সাইডে পেলিংয়ের অনেক পুরানো এবং খুব পরিচিত হোটেল লাদাখ হাউস। পেলিংয়ের অন্যতম পপুলার একটি হোটেল। এখানে ভিউ এবং নন ভিউ দুরকম রুমই আছে। তবে এরা বুকিংয়ের ক্ষেত্রে ফুডিং এবং লজিং একসাথেই বেশিরভাগ ক্ষেত্রে বুক করেন। 900 থেকে 1300 টাকা পার ডে পার হেড হিসেবে এখানে বুক করা হয়। তবে ভিউ রুম এবং নন ভিউ রুমের রেট আলাদা, এবং সিজন অফ সিজনের ক্ষেত্রেও রেটটা আলাদা হবে। বুকিং করার সময় অবশ্যই ফোনে কথা বলে নেবেন। আর যদি শুধু রুম বুক করতে চান সেক্ষেত্রেও হবে। মোটামুটি 1,500 থেকে 2,500 টাকার রুম পেয়ে যাবেন। এক্ষেত্রেও ভিউ, নন ভিউ বা সিজন অফ সিজনে ভাড়ার চেঞ্জ হতে থাকে।
আপার পেলিংয়ে আরেকটি ভালো হোটেল আছে, হোটেল ফ্যামরং রিট্রিট। এখানে 1200 থেকে 2000 টাকার মধ্যে বেশ সুন্দর সুন্দর কিছু রুম পেয়ে যাবেন। তবে সামনের দিকে যে রুমগুলো আছে সেগুলো কোনো কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে না, পিছনের দিকে যে রুমগুলো আছে সেগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। বুকিংয়ের সময় এই ব্যাপারটা অবশ্যই ভালো করে কনফার্ম হয়ে নেবেন কোন দিকে রুম এরা দিচ্ছে। এরপর আসছি হোটেল উইন্ডো পার্ক। পেলিংয়ের মেন মার্কেটের ওপর এই হোটেলটা খুব সুন্দর, রুমগুলো খুব ভালো, আর এদের নিজস্ব যে রেস্টুরেন্ট আছে সেটাও খুবই ভালো, এবং একটা বেকারি আছে, এখানে খুব সুন্দর সুন্দর বেকারি প্রোডাক্ট পাওয়া যায়। এরপর আসছি হোটেল গ্রিনল্যান্ড। আপার পেলিংয়ে এটাও একটা খুব জনপ্রিয় এবং খুব ভালো হোটেল। এখানে 1500 থেকে 2500 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। রুমের কন্ডিশনও যথেষ্ট ভালো, তবে উইন্ডো ভিউয়ের যে রুমগুলো আছে সেগুলো ভাড়াটা বেশি, আর হোটেলের সামনের দিকে যে রুমগুলো আছে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন না, সেগুলোর রুম ভাড়াটাও অনেকটাই কম। এই জায়গায় পাশাপাশি যে সকল হোটেলগুলি আছে তার মধ্যে আরেকটি ভালো হোটেল আছে, হোটেল গারুদা। ফোন নাম্বার দিয়ে দিলাম, বুক করতে পারেন। এটিও বেশ সুন্দর লোকেশনে অবস্থিত এবং খুবই ভালো হোটেল। পেলিংয়ের স্কাইওয়াক এবং হেলিপ্যাড গ্রাউন্ডের কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাটা সব থেকে ভালো দেখা যায়, তাই আপার পেলিংয়ের হেলিপ্যাড গ্রাউন্ডের আশপাশে যে সকল হোটেলগুলো আছে সেই সকল হোটেলের কিছু ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। হেলিপ্যাড গ্রাউন্ডের একদম কাছেই আছে হোটেল সিকিম আরোরা। ভিড়ভাট্টা থেকে একটু দূরে একটু নিরিবিলি জায়গায় থাকতে হলে এই জায়গাটা অসাধারণ, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে ভীষণ ভালো লাগবে। 1500 টাকা থেকে 2500 টাকার মধ্যে আপনারা এখানে রুম পেয়ে যাবেন, তবে খাওয়ার দাওয়ারটা একটু কস্টলি, আর এখানে বাইরে গিয়ে কোনো রেস্টুরেন্টে খাওয়ার অপশনটাও কম। এই হোটেলটার পাশেই খুব সুন্দর লোকেশনে আর একটা খুব ভালো হোটেল আছে যার নাম রিট্রিট কাশুলা ওভাটা। যদিও হোটেলটা বেশ কস্টলি, বাজেট প্রায় 5000 টাকার আশপাশে, তবে লোকেশন বা রুম কন্ডিশন অসাধারণ। আপনার বাজেট যদি পারমিট করে তো এখানে থাকতে পারেন। আর বুকিংয়ের জন্য এদের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, এছাড়াও ওয়েবসাইটের অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি, ওয়েবসাইট থেকে ডাইরেক্ট বুক করতে পারেন। আর ওয়েবসাইটটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি এদের রেটগুলো কীরকম থাকে বা এদের টোটাল নিয়ম বা কন্ডিশনগুলো কেমন আছে। পেলিং বাংলা নামচি ভ্রমণের দুটো ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, সেই ভিডিওগুলো যদি না দেখেন তো অবশ্যই দেখে নিন, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর সেই ভিডিওগুলো দেখলে এই ট্যুর সম্পর্কে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। হেলিপ্যাড গ্রাউন্ডের কিছুটা আগে যে ফুটবল গ্রাউন্ড আছে তার পাশে একটা বাজেট হোটেল আছে, তার ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যেটির নাম হোটেল ভিউ পয়েন্ট। এখানে 1000 থেকে 2000 টাকার মধ্যে আপনি রুম পেয়ে যাবেন। রুমের স্ট্যান্ডার্ড মাঝে মাঝে, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর পেয়ে যাবেন। আমি এখন আছি লোয়ার পেলিংয়ে। লোয়ার পেলিংয়ে প্রচুর হোটেল আছে, আর বেশিরভাগ হোটেলগুলি একদম নতুন। আপার পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা যতটা সুন্দর পাওয়া যায় এখান থেকে ততটা ভালো পাওয়া যায় না, কিন্তু হোটেলের কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো। আপার পেলিংয়ে যে বাজেটে যে কোয়ালিটির হোটেল পাবেন সেই বাজেটে এখানে তার থেকে অনেক বেটার কোয়ালিটির হোটেল পেয়ে যাবেন। কাঞ্চনজঙ্ঘার ভিউটা ছাড়া বাকি সমস্ত বিষয়গুলো এখানে বেশ ভালো, চারপাশের মার্কেটটা বেশ ভালো, ইচ্ছা হলে এখানেও থাকতে পারেন, খারাপ লাগবে না। আর এখানের হোটেলগুলো আলাদা আলাদাভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি না, এখানে বেশ কিছু হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে ফোন করে বুক করতে পারেন। ভিডিওটা কি ইনফরমেটিভ বলে মনে হচ্ছে বা আপনার কোনো কাজে লাগতে পারে? যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে আমাকে জানান, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং লাইক করুন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।